বিপদের মধ্যে বিপদ। 24 তারিখ কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে আমাদের বঙ্গের একাধিক জায়গাতে, কারণ বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি ছিল এবং এরই মধ্যে কিন্তু আমাদের উত্তরবঙ্গেতেও ধেয়ে আসছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু একাধিক জায়গাতে প্রবল পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। তো আসুন দর্শক আমরা দেখে নেব আগামী 10টা দিন আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে, কবে থেকে রয়েছে আমাদের বঙ্গে ফের বৃষ্টিপাত, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন আমরা দেখে নেব 25 তারিখ সকাল থেকে আমাদের বাংলা ওয়েদার কেমন থাকবে। দেখুন 24 তারিখ কিন্তু ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমাদের বঙ্গের একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হয়েছে। তো আসুন দেখে নিই 25 তারিখ কেমন থাকতে পারে। 25 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখুন 25 তারিখ কিন্তু অনেকটাই আবহাওয়া পরিষ্কার থাকবে। 24 তারিখ কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে, বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক জায়গাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে 24 তারিখ। এরপর 25 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে 25 তারিখ কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। 25 তারিখ কিন্তু শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাত আছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। তাপমাত্রা কিন্তু 24 তারিখ একটু কমে গেলেও বৃষ্টির জন্য 25 তারিখে কিন্তু তাপমাত্রা ফের আবারও বাড়বে। 25 তারিখ একটু পরিষ্কার হয়েছে, 26 তারিখে মোটামুটি পরিষ্কার। এদিকে যা দেখতে পাচ্ছি আপাতত এদিকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরেও সেরকম কোনো সিস্টেম কিন্তু নেই, ছোটখাটো কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আর এদিকে কিন্তু আরব সাগরে মোটামুটি পরিষ্কার রয়েছে। আমরা দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে ফের আবারও কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা, তার আগে দেখে নিই বাংলার ওয়েদার কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিন। 27 তারিখ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। এরপর আগামী 28 তারিখও পরিষ্কার দেখতে পাচ্ছি, খুব ছিটে ফোটা কিন্তু ঝঞ্ঝার কারণে দার্জিলিং এর দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই। এরপর মার্চের 1 তারিখ চলে আসলাম, মার্চের 1 তারিখ পরিষ্কার, 2 তারিখও পরিষ্কার, এরপর 3 তারিখ, 4 তারিখও মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে, 5 তারিখ, এরপর 6 তারিখ, এরপর আগামী 7 তারিখ, 7 তারিখও মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে 8 তারিখের দিকে কিন্তু খুব ছিটেফোঁটা পরিমাণে আমাদের কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, এদিকে কিছুটা শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য পরিমাণে। এরপর আগামী 9 তারিখের দিকে 9 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, 9 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন একটা ঝঞ্ঝা কিন্তু আসতে পারে, তার কারণে 9 তারিখ কিন্তু ঠিক সন্ধ্যা 7টা বাজলেই আমাদের কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শুধুমাত্র আমাদের উত্তরবঙ্গে না, বাংলাদেশের কিন্তু উত্তরেও বৃষ্টিপাত রয়েছে। 9 মার্চ মনে রাখবেন ডেটটা, দেবীগঞ্জ, বাংলাদেশের পঞ্চগড়, নীলফামারী, কালীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, কাউনিয়া, কুড়িগ্রাম, এদিকে সৈয়দপুর, এখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমাদের কিন্তু দিনহাটা, গোসাইমারি, কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনারপুর, ফালাকাটা, তার সঙ্গে ধূপগিরি, এখানে জলপাইগুড়ি, তার সঙ্গে কিন্তু খুব সামান্য পরিমাণে এদিকে ইসলামপুর, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে 9 তারিখ ঠিক কিন্তু সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। এরপর এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক একটু রাত হলে সেই মুহূর্তে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত বাড়ছে। এদিকে তুফানগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে ধূপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আরেকটু যদি আমরা আগেই যাই, মোটামুটি আগামী 10 তারিখ কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। দেখুন কি অবস্থা, 10 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও আমাদের কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু দেখুন প্রায় বজ্রপাত রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে। দেখুন এখানে কি অবস্থা, দেখুন পুরো লালে লাল হয়ে রয়েছে। শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, ওদলাবাড়ি, তার সঙ্গে মাতালি, এখানে কালিম্পং, দার্জিলিং, তার সঙ্গে এখানে ধূপগিরি, ফলাকাটা, আলিপুরদুয়ার, কালচিনি, তার সঙ্গে কোচবিহার, তুফানগঞ্জ, মাথাভাঙা, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে। তার সঙ্গে বৃষ্টিপাত যদি আমরা দেখি তাহলে দেখুন শিলিগুড়িতে প্রায় বৃষ্টিপাত রয়েছে 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন কোথাও কোথাও প্রায় 23 থেকে 24 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পারলাম 10 তারিখ, 10 মার্চ। তার সঙ্গে এদিকে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙাতে প্রায় কিন্তু 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। মঙ্গলবার ঠিক 10 মার্চ রাত 2 থেকে 3টের মধ্যে আলিপুরদুয়ার, বানেশ্বর, এদিকে ফলাকাটা, তার সঙ্গে জয়ন্তী, তার সঙ্গে এদিকে কালোচিনি, মাদারিহাট, বীরপাড়া, গায়েরকাটা, বানারহাট, রামসাই, ধূপগিরি, ময়নাগুড়ি, এখানে দেখুন ফান্সিদাও হাট, শিলিগুড়ি, বাগডোগরা, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে ঠাকুরগঞ্জ, তেঁতুলিয়া, বাংলাদেশে দেখুন ডিমলা, হাতিবান্ধা, এখানেও কিন্তু বেশ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু এদিকে আসামের গোয়ালপাড়া এবং গুয়াহাটির দিকেও কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, তার সঙ্গে সুনামগঞ্জ,
তারপর আটপাড়া, এখানে বাহাদুরবাদ, রানীগঞ্জ বাজার, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, এখানেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তো ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকছে 10 তারিখ ঠিক কিন্তু রাত 2 থেকে 3টের মধ্যে। এরপর 10 তারিখ কিন্তু এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে। 10 তারিখ কিন্তু এই বৃষ্টিপাতটা অনেকক্ষণ ধরে রয়েছে। দেখুন 2 থেকে বৃষ্টিপাত শুরু হবে 7টার সময়, সকাল 7টার সময় কিন্তু সেই বৃষ্টিপাতটা থাকবে। এরপর আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা কমবে এবং সেই মুহূর্তেও যা দেখতে পাচ্ছি সকাল 12টা থেকে 1টার পর সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের একই জায়গায় রংপুর থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে বগুড়া, পাবনা, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে গোয়ালপাড়া, এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে 10 তারিখ। তো 10 তারিখ কিন্তু ফের বৃষ্টিপাত থাকবে। আপাতত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। 24 তারিখ কিন্তু সকালের দিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে। বেশ কিছু জায়গায় কিন্তু প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে কিন্তু বজ্রপাতও পড়েছে। তো 10 তারিখ কিন্তু সারাটা দিন দেখুন কি অবস্থা। 10 তারিখ সারাটা দিন কিন্তু আমাদের উত্তরবঙ্গেতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে আমরা আপাতত বৃষ্টিপাত দেখতে না পারলেও এই বৃষ্টিপাতটা কিন্তু হতেই পারে যদি আবহাওয়ার চেঞ্জ হয়। তো অবশ্যই দিকে চোখ রাখবেন। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এদিকে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে আপাতত। এর থেকে কোনো রকম কোনো ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই। স্পিড যা দেখতে পাচ্ছি বায়ুর স্পিড প্রায় 19-20। দেখুন এই মুহূর্তে যদি আমরা আমাদের বঙ্গোপসাগরের দিকে তাকাই তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আন্দামানের দিকে বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত চলছে। কারণ এই যে আমাদের কিন্তু এই যে ঠিক দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে মায়ানমারের দিকে বৃষ্টিপাত চলছে এবং আন্দামানের কিন্তু একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে 25 তারিখ সকাল থেকেই। এরপর কিন্তু এই ঘূর্ণবর্তটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে যাবে। তারপর কিন্তু এই ঘূর্ণবর্তটি সমুদ্রের মধ্যে ঢেউ রাখবে। তো আসুন দেখে নিই আপাতত এর মধ্যে আর কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে। এরপর আগামী 28 তারিখ এরকম কোনো সিস্টেম কিন্তু নেই। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, হ্যাঁ সিস্টেম মানে কি একটা ঘূর্ণবর্ত রয়েছে কিন্তু এর প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। আপাতত আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি আমাদের বঙ্গোপসাগর পরিষ্কারই থাকবে। বৃষ্টিপাত কিন্তু খুব একটা নেই। আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি তাহলে 25 তারিখ থেকে কিন্তু আমাদের 9 তারিখ পর্যন্ত দেখুন আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত না থাকলেও আমাদের কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ির দিকে যেটা বললাম প্রায় দেখুন এই কটা দিনের মধ্যে প্রায় 50 মিলিমিটার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রায় 60 থেকে 70 মিলিমিটার। ফের কিন্তু এদিকে কিন্তু আবারও বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যারা আলু চাষ করেন, যারা আলু চাষিরা আসেন তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, কারণ বৃষ্টিপাত হলে কিন্তু আলু চাষিরা যারা চাষ করছেন না তাদের কিন্তু একটু ক্ষতির মুখে পড়তে পারেন। কারণ 24 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়েছে, এতে কিন্তু অনেক চাষিভাইদের ক্ষতি হয়েছে। তো অবশ্যই আগে থেকে আপনাদেরকে সচেতন করলাম। এর মধ্যে আপনাদের একটু তাপমাত্রা দেখি না, তাপমাত্রা কিন্তু হু করে বাড়বে। দেখুন 25 তারিখ কিন্তু তাপমাত্রা 31 ডিগ্রি ঘরে চলে যাচ্ছে। এদিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু 31 ডিগ্রি ঘরে চলে যাচ্ছে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু 29 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকবে। এরপর যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তেই তাপমাত্রা বাড়তে থাকবে। 25 তারিখ যে তাপমাত্রা ছিল আমাদের দক্ষিণ বাংলাদেশে 31 ডিগ্রি, 26 তারিখ সেই তাপমাত্রা বেড়ে হয়ে গেল 32 ডিগ্রি। এরপর আগামী 28 তারিখ 1 তারিখ কিন্তু দেখুন সেই তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি ঘরে চলে যাবে। এক ধাক্কায় কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে প্রায় 3 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা বাড়বে। এদিকে আমাদের উত্তরবঙ্গেতে কিন্তু 28-29 মধ্যে থাকলেও এদিকে কিন্তু আমাদের দক্ষিণ বাংলাদেশে প্রায় কিন্তু 35 থেকে 36-এর ঘরে তাপমাত্রা চলে যাবে। তো আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। 35, 36, 37, 38 কিন্তু তাপমাত্রা প্রায় কিন্তু প্রত্যেকটা দিনই আমরা দেখতে পাবো। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।